আসসালামু আলাইকুম। মাইগ্রেনের ব্যথা কি কখনো স্ট্রোকের মতন হতে পারে? আসুন আমরা এই সম্বন্ধে একটু আলোচনা করি। মাইগ্রেন হচ্ছে বিশেষ এক ধরনের মাথা ব্যথা, যেখানে সাধারণত মাথার যেকোনো একটা পাশ ব্যথা করে। ব্যথাটা সাধারণত বেশ তীব্র হয়। মনে হয় যেন দপ, দপ করে মাথার মধ্যে আ ব্যথা হচ্ছে বা কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, হ্যাঁ? বেশ তীব্র ধরনের ব্যথা হতে পারে, সাথে বমির ভাব হতে পারে বা বমি হতে পারে। এ ধরনের ব্যথা শুরু হওয়ার আগে অনেক সময় অরা থাকতে পারে। অর্থাৎ আ রোগী বুঝতে পারে যে আমার মাইগ্রেনের অ্যাটাক হতে যাচ্ছে। চোখে আলোর ঝলকানির মতন দেখতে পারে। সাধারণত আলোতে বা অতিরিক্ত শব্দে বা কিছু ঘ্রাণে এটা আরো বাড়তে পারে। অন্ধকার ঘরে আলো বন্ধ করে রেখে বিশ্রাম নিলে বা ভালো ঘুম হলে হুম, ব্যথা আস্তে, আস্তে কমে যায়। এছাড়াও এটার জন্য ভালো বেশ কিছু চিকিৎসাও রয়েছে। এখন কথা হলো, মাইগ্রেনের ব্যথা কি স্ট্রোকের মতন হতে পারে? সাধারণত মাইগ্রেনের ব্যথা স্ট্রোকের মতন হয় না। তবে খুব রেয়ার একটা ভ্যারিয়েন্ট মাইগ্রেনের একটা টাইপ, যেটাতে হচ্ছে হেমিপ্লেজিক মাইগ্রেন। অনেক সময় দেখা যায় যে এই ধরনের ব্যথা শুরু হওয়ার আগে অথবা ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই এ ধরনের সিম্পটম হতে পারে যে শরীরের একটা পাশ অবশ লাগছে বা দুর্বল লাগছে। অনেক সময় হাত বা পা অবশ হতে পারে, দুর্বল হতে পারে, মুখ বেঁকে যেতে পারে, কথা জড়িয়ে যেতে পারে, হ্যাঁ? এই ধরনের সিম্পটমও মাইগ্রেনে থাকতে পারে। তবে এই ধরনের সিম্পটম থাকলে এটাকে মাইগ্রেন ভেবে বসে থাকার কোনো সুযোগ নেই। এরকম সিচুয়েশনে দ্রুত হসপিটালে যেয়ে আগে কনফার্ম হতে হবে এটা স্ট্রোক কিনা। সেক্ষেত্রে স্ট্রোকের জন্য প্রয়োজন হলে সিটি স্ক্যান বা এমআরআই করে যদি দেখা যায় যে কোনো ব্রেনে লেশন দেখা যাচ্ছে না এবং এই ধরনের সিম্পটম সাধারণত ঘন্টাখানেকের মধ্যে যদি ভালো হয়ে যায়, তাহলে এটা মাইগ্রেন। কিন্তু যদি ১ ঘন্টার মধ্যেও এটা ভালো না হয় বা সিটি স্ক্যান বা এমআরআইতে লেশন পাওয়া যায়, তাহলে এটাকে স্ট্রোক হিসেবেই ধরে নিতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা করতে হবে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে অনেক বিপদ এড়ানো যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।